الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الله পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশার নামাজ আদায় করার পর সাপ্তাহিক এই প্রোগ্রামের মধ্যে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেন এবং কি আপনাদের শুকরিয়া আদায় করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ সময় এই আল্লাহর দ্বীনের জন্য কিছু আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের কথাবার্তা শোনার জন্য এই টাইমটা নির্ধারিত করেছেন। আসেন, গুরুত্বপূর্ণ সময় দেন। এটা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই আশা, এই শোনা, এই বসা কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই আশার মাধ্যমে, এই ইলম অর্জনের মাধ্যমে যেন আমাদের সবার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইসলামের সর্বপ্রথম স্তম্ভ হচ্ছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দু তিন প্রোগ্রামে তাওহীদ নিয়ে আলোচনা করেছিলাম আর এক কথাও বলেছি এই তাওহীদ ছাড়া কোন আমলের কোন কিনায় মূল্যায়ন নাই। সেজন্য ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সর্বপ্রথম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক না ভাই আমার? দুই নম্বর কি তাহলে? ওয়া ইকামিস সালাহ। আপনার ঈমান ঠিক করেছেন, ঈমানের সম্পর্ক কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্ক শুধু মুখে নয় বরং কিসের সাথে? ঈমান কার সম্পর্ক? কার সাথে সম্পর্ক? অন্তরের সাথে সম্পর্ক, ঠিক না? আর নামাজ আমলের সাথে কি সম্পর্ক? নামাজ আমলের সাথে কি সম্পর্ক? আর আমাদের এই ইসলাম কয়টি মূলনীতি আছে? প্রথমত কি? ঈমান মুখে কি করতে হবে? স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি করতে হবে? আমল করতে হবে। এই নামাজ, এই যাকাত, এই রোজা, এগুলি কি আপনি আপনার অঙ্গ দিয়ে প্রত্যঙ্গ দিয়ে কি করতেছেন? আমলের মাধ্যমে আপনার ঈমান এবং কি ইসলামকে বাস্তবায়ন করতেছেন এবং কি প্রকাশ করতেছেন। ঠিক না ভাইয়েরা আমার? শুধু যদি একজনে বলে না আমি ঈমান আনছি, আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া আছি, মনে মনে কি ঈমান আনছি, মুখে কি করলাম? স্বীকার করলাম, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো কি করতে পারতাম না, আমল করতে পারবো না। সে কি মুসলমান হবে? হবে না। সে মুসলমান কি হবে না? সে মুসলমান হবে? আবু তালিবের কি ঈমান ছিল না? পরিপূর্ণ কি এবং কি কাফেরদের পর্যন্ত কি ছিল? ঈমান ছিল। সে দিন ইসলাম সত্য ধর্ম
যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ওয়াজাহাদু বিহা, তারা এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর বিআসাতকে রিসালাতকে তারা কি করেছে? অস্বীকার করেছে। ওয়াস্তাইকারাতহা আনফুসুহুম, কিন্তু তাদের মনে মনে কি পরিপূর্ণ বিশ্বাস, তাদের মনে মনে কি পরিপূর্ণ বিশ্বাস। তাদের দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিভিন্ন উদ্দেশ্যের কারণে কি এই দিন ইসলাম কি করতে পারে নাই? গ্রহণ করতে পারে নাই। তো এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর কি বলেছি ভাইরা আমার? এই নামাজ। এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কি? নামাজ। তাওহীদের পর, ঈমানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শর্ত দিয়েছেন কি? এই নামাজ। এবং এবং এমন কোন কি নবীর ধর্ম ছিল না, দিন ছিল না যে দিনের মধ্যে নামাজ ছিল না। প্রত্যেক ধর্মের মধ্যে প্রত্যেক নবীদের ধর্ম কি? ইসলাম। ঠিক আছে? প্রত্যেক নবী নিজ নিজ উম্মতকে এই নামাজের কি দিয়েছেন? ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ। এবার প্রত্যেক নবীদের কি উদাহরণ এক একটা বললে কি অনেক সময় চলে যাবে। প্রত্যেক নবীরা কি নিজের উম্মতদেরকে নামাজের কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, এত বড় একটা ফরজ ইবাদত কামা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পর একজন মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হয়েছে কি? এই নামাজ। এই নামাজকে নিয়ে আজকে আমরা অনেক মুসলমানরা কি করি? অবহেলা করি। প্রত্যেক মুসলমানের জীবনের মধ্যে এই নামাজের গুরুত্ব থাকতে হবে। যে মুসলমানের জীবনের মধ্যে এই নামাজের গুরুত্ব থাকবে না, তার জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। তার জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নয়। তার জিম্মাদার হবে শয়তান। তার জিম্মাদার হবে কে? আল্লাহর দুশমনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين। فإن تابوا, তারা যদি তওবা করে, তারা যদি কি তওবা করে, ওয়া আকামুস সালাতা, নামাজকে কায়েম করে, ওয়া আকামুস সালাতা বলতে নামাজকে কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, এবং যাকাত প্রদান করে। যারা তিনটি কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কি বলেন? ফাইখওয়ানুকুম ফিদ্দীন। এটা কে বলছে? হ্যাঁ, ফাইখওয়ানুকুম, এরা হবে। প্রথম শর্ত কি? তওবা করবে, অর্থাৎ ঈমান আনবে, কুফর থেকে তওবা করবে। এতদিন নামাজ পড়ে নাই, এতদিন পর্যন্ত গুনাহ করছে, আল্লাহর নাফরমানি করছে, এই সব গুনাহ থেকে কি করেছে তারা? দুই নম্বর কি বলেছিলাম? ওয়া আকামুস সালাতা, নামাজকে কি করবে? কায়েম করবে। ওয়া আতাউজ যাকাতা, যাকাত আদায় করবে। ফাইখওয়ানুকুম, তখন যে তারা কি তোমাদের ভাই হতে পারবে, তখন যায় তারা তোমাদের কি হতে পারবে? ফিদ্দীন বলতে দ্বীনি ভাই, তারা তোমাদের দ্বীনি ভাই হতে পারবে। যদি এই তিনটি শর্ত যদি পাওয়া না যায়, তারা কখনো তোমাদের দ্বীনি ভাই হতে পারবে না। এটা কি আমার কথা? হ্যাঁ, এটা আল্লাহর কথা। একজন মুসলমান যদি আপনার দ্বীনি ভাই হতে চায়, আপনি তারা যদি কি দ্বীনি ভাই হিসাবে কবুল করতে চান, তার কয়টি শর্ত? এক নম্বর, আল্লাহর কাছে কি করতে হবে? তাওবা। ওয়া আকামুস সালাতা, এবং কি করতে হবে? তিন নম্বর, তখন যাই এই শর্তে, তিনটি শর্তের ফলাফল পাবেন আপনি। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, আপনি একজন মুসলমানের দ্বীনি ভাই হতে পারবেন, ও আপনার কি দ্বীনি ভাই হতে পারবে। কথা কি স্পষ্ট ভাই আমার? এরপর আসতেছে, লাম্মা কাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গনাইম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে গনিমতের মাল কি করেছেন? বিতরণ করেছেন। এক ব্যক্তি আসি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আপনি আল্লাহকে ভয় করেন। আপনি কি করেন? আল্লাহকে ভয় করেন। কেমন প্রশ্ন, কেমন কথা! কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি আল্লাহকে ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একজন কি এখন বর্তমান মধ্যে কোন দিনদার আলেমকে যদি বলেন ইত্তাকিল্লাহ, কেমন কেমন লাগবে না? হ্যাঁ, আল্লাহর রাসূলকে বলতেছেন, এই ব্যক্তি আসি বেদুইন লোক, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ফাকালা ওয়াইলাক, কি কস তুই এটা? ওয়ালাস্তু আহাক্কু আহলিল আরদি আন ইয়াত্তাকিয়াল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে কি বেশি আল্লাহকে ভয় করার হকদার না? আমি আল্লাহকে বেশি হকদার, আল্লাহকে ভয় করার আমার চেয়ে বেশি হকদার কে আছে? আমি তো পৃথিবীর মধ্যে, জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে দেখি ভয় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আতকাকুম লিল্লাহ ওয়া আনা আখশাকুম লিল্লাহ, আমি তোমাদের, ওয়া আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ সম্পর্কে বেশি জানে ওয়ালা, আর আমি তোমাদের মধ্যে সবচেয়ে কি, সবচেয়ে আল্লাহকে ভয় পানে ওয়ালা, আল্লাহকে ভয় করনে ওয়ালা। এরপর ফাকালা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিক উনুকাহু, হযরত খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন কি মুসলমান ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিবেন না আপনি? এই ব্যক্তি আপনাকে কিভাবে বলতে পারে আল্লাহকে ভয় করেন? আমি এর গর্দানটা কি করে দিই? উড়াইয়ে দিই। আমি এর গর্দানটা কি করে দিই? উড়াইয়ে দিই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, এর গর্দান এভাবে উঠাইও না। লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, সে নামাজি হতে পারে। সে কি হতে পারে? শুধু নামাজি হওয়ার কারণে তার কি গর্দানটা উঠে নেই। তাই নামাজের কত বড় গুরুত্ব দেখেন, এখন নামাজের কত বড় গুরুত্ব দেখেন। এরপর আসতেছে এই নামাজ দ্বীন ইসলামের সর্বশ্রেষ্ঠ মানে কি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ ওয়া যারওয়াতু সিনামিহি আল জিহাদ। সব বিষয়ের কি, সব বিষয়ের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, মাথা হচ্ছে কি ইসলাম, এবং কি এই ইসলামের মাথা হচ্ছে এই as-সালাহ। এই ইসলামের সুতুন, স্তম্ভ হচ্ছে কি, যে বিল্ডিং এর স্তম্ভই ঠিক থাকবে না, সেই বিল্ডিংটা কি থাকবে? কোন কি অস্তিত্ব থাকবে? তাহলে যে ব্যক্তির ইসলাম থাকবে না, যে ব্যক্তির ইসলামের মধ্যে নামাজ থাকবে না, এই মুসলমানের এই ইসলামের কোন অস্তিত্ব থাকবে, কোন গুরুত্ব থাকবে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ওয়া আমুদুহু আস-সালাহ, ইসলামের টুনি হচ্ছে, ভাই একটু দেখি কেন আপনারা লড়াচড়া বেশি করলে আমার কি মন দিকে চলে যায়, আমার কথা কি বলে যায়, আবার অন্যদিকে চলে যাবো। আচ্ছা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিন ছিলেন, যখন তিনি কি ছিলেন? আমিরুল মুমিনিন ছিলেন, তখন সব ওয়ালিগণদের কাছে কি চিঠি পাঠাতেন, সমস্ত মুতাওয়াল্লিগণদের কাছে, এমপি চেয়ারম্যান যারা কি মেম্বার আছে তাদের কাছে কি পাঠাতেন? চিঠি পাঠাতেন। কি বলতেন? ইন্না আহাম্মা উমুরুকুম ইনদি আস-সালাহ, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি নামাজ। মান হাফিযাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনহু, যে ব্যক্তি এই নামাজকে কি করবে, হেফাজত করবে, এই নামাজকে ঠিক টাইম মতো পড়বে, সে তার দ্বীনকে কি করেছে? হেফাজত করেছে, সে তার দ্বীনকে, দ্বীন ইসলামকে রক্ষা করেছে। কথা বুঝছেন? ওমান দাইয়াহা, যে ব্যক্তি এই নামাজকে কি করে দিয়েছে? বরবাদ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, সে অন্য বিষয়ের কোনো কি করবে না, গুরুত্ব দিবে না। তার কাছে আর অন্য ইবাদতের বিষয়ে তেমন গুরুত্ব থাকবে না। যে ব্যক্তি ইবাদত হিসাবে নামাজকে অগ্রাধিকার দিবে, সে অন্যান্য ইবাদতকে কি দিবে? অগ্রাধিকার দিবে। যে ব্যক্তি নামাজের কোনো গুরুত্ব দিবে না, সে অন্যান্য ইবাদতের কোনো কি দিবে না? গুরুত্ব দিবে না। একজন মানুষ শুধু রোজা রাখলে হবে? হ্যাঁ, যে ব্যক্তি নামাজ পড়বে না, সে কি ভালো খারাপ মন্দ সে কি চিনতে পারবে? হ্যাঁ, কোনটা ভালো কাজ, সে কি কোনটা খারাপ কাজ, সেটা কি সে কি বুঝতে পারবে না। as-salatu ummul ibadat, as-salatu ummul ibadat, এই নামাজ হচ্ছে কি প্রত্যেক ইবাদতের মা।
এই নামাজ প্রত্যেক ইবাদতের কি ভাই? প্রত্যেক ইবাদতের কি বলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ মধ্যে আপনার বাহ্যিক ভিতরে বাহিরে ভিতরে আপনার নামাজ শুধু একমাত্র আল্লাহর জন্য করতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন কি নামাজের মধ্যে দাঁড়াবা মন দিয়ে দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও, বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সহিত আল্লাহর সামনে তোমরা কি দাঁড়াও। এই নম্রতা, এই বিনয় একটা কাজ না? হ্যাঁ, এটা বাহ্যিক এবং কি এটা আপনার যখন কি মনের ভিতরে যখন বিনয় আসে যাবে তখন এই বিনয়টা আপনার শরীরের প্রত্যেক অঙ্গের মধ্যে কি চাপ পড়বে না? অবশ্যই পড়বে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিস সালাতি শুগলা, ইন্না ফিস সালাতি, সাকিয়ে বলতে পারো শুগল, তো এটা তো বুঝছে সবাই। ইন্না ফিস সালাতি, নিশ্চয় নিশ্চয়, ফিস সালাতি, নামাজের মধ্যে, শুগলা, শুগল বলতে শুগল আর কি, কি শুগল এটা? এই শুগল, শুগল, কিন্তু শুগলের অর্থ কি? মন দিয়ে আপনি নামাজ আল্লাহর জন্য কি পড়া, এটা একটা শুগল না? মনকে কি আপনাকে একান্ত ভাবে আল্লাহর দিকে রাখা, এটা কি কাজ নয়? হ্যাঁ, ইন্না ফিস সালাতি শুগলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের মধ্যে বড় কাজ আছে, সেটা হচ্ছে কি আপনার মনটাকে আল্লাহর জন্য কুরবানি দেওয়া, আপনার মনটা দিয়ে কি আপনি আল্লাহর দিকে ধাবিত হওয়া। ধরেন আপনার আর আপনি রোজা অবস্থায় ইন্না ফিস ফায়াহরুমু আলাল মুসাল্লি আল আকলু ওয়াশ শুরব ওয়াল ইলতিফা, এই নামাজের মধ্যে আপনার জন্য লড়াচড়া কি করা কি হারাম, লড়াচড়া কি রাখি হারাম, কিছু পান করা কি হারাম, কিছু খাওয়াও কি হারাম, আর এদিক সেদিকে তাকানো কি সব হারাম। কিন্তু অন্যান্য ইবাদতের মধ্যে দেখেন আপনি রোজা রাখলে কি লড়াচড়া করতে পারবেন না? আপনার খাবার এবং কি পানাহার কি হারাম, কিন্তু লড়াচড়া করতে তো পারবেন, এদিক সেদিক তো কি তাকাইতে পারবেন। হজের মধ্যে খাওয়া কি নিষেধ, হ্যাঁ, লড়াচড়া সব কিছু, কিন্তু নামাজের অবস্থার মধ্যে আপনার সবগুলি কি হয়ে যায়? হারাম হয়ে যায়। সেজন্য আপনার দিন, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ইন্না ফিস সালাতি শুগলা, এই নামাজের মধ্যে বড় কাজ, বড় কাজ বলতে কি বলছি? অন্তরের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নামাজের হুকুম স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই নামাজের হুকুম আমাদেরকে নামাজ পড়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন, وقل لعبادي الذين آمنوا يقيموا الصلاة, قل لعبادي الذين آمنوا, যারা আমার উপর ঈমান এনেছে, যারা কি আমার উপর ঈমান এনেছে তাদেরকে বলে দাও, তাদেরকে কি করে দাও? বলিয়ে দাও, ইউকিমুস সালাহ, তারা যেন কি করে? নামাজটা কি করে? কায়েম করে। وقال النبي صلى الله عليه وسلم وهو القائل وجعل الذلة والصغار على من خالف أمري, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজকে তোমরা কি করো? হেফাজত করো, এবং কি বিশেষ করে আসরের নামাজকে হেফাজত করো। এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মাধ্যমে আমাদের কি দিয়েছেন? আদেশ দিয়েছেন নামাজ পড়ার জন্য, এবং বলেছেন যে ব্যক্তি আমার কথা অমান্য করবে, যে ব্যক্তি আমার কথার কি করবে? নাফরমানি করবে, অমান্য করবে, তার লাঞ্ছনা, তার বেইজ্জতি দুনিয়া এবং কি আখিরাতের মধ্যে। যে ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজআল আয-যিল্লাতা ওয়াস-সিগার, মানে অসম্মানী করবে, তাকে ছোট করবে দুনিয়া এবং কি আখিরাতের মধ্যে। আলা মান খালাফা আমরি, আমার যারা কি করবে? নাফরমানি করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নাফরমানি করবে এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করবে, তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, লাঞ্ছনা, এবং কি আখিরাতের মধ্যে কি লাঞ্ছনা। নিজে নিজ যদি বেইজ্জতি হতে চান, নামাজ কি ছেড়ে দিতে পারে? যে ব্যক্তি নিজের বেইজ্জতিকে, লাঞ্ছনাকে প্রাধান্য দেয়, সে কি বেনামাজি হতে পারে? সে কি? আর যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ছাড়াই কি করে? বেইজ্জতি করে, তাকে কেউ কি সম্মান দিতে পারে না। ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম,
যাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, অসম্মানী করেন, তাকে কেউ কি সম্মান দিতে পারবে না। এবং কি এই নামাজ হচ্ছে কি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার মধ্যে আখিরি ওসিয়ত। আখিরি কি ওসিয়ত? মৃত্যুর বিছানার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয়ের মধ্যে বিশেষ করে কি করেছেন, ওসিয়ত করেছেন। তার মধ্যে হযরত উম্মত, তার মধ্যে কি নামাজ, তার মধ্যে কি একটি হচ্ছে কি নামাজ। হযরত উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ের মধ্যে, মৃত্যুর অসুস্থ সময় যে রোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, সেই মৃত্যুর মধ্যে সব সময় কি বলতেন, আসসালাতু আসসালাম, হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা নামাজকে কি করিও না, অবহেলা করিও না। وما ملكت أيمانكم فما زال يقومها فما زال حتى يفيض بها لسانه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, বারবার কি বলতেন, এত গুরুত্ব দিয়ে বলেছেন। একবার নয়, শুধু বারবার বলতেন। এই মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে বারবার উম্মতকে কিসের তাগিদ দিয়েছেন? নামাজ। যে জিনিসের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন সময় আপনাকে আর আমাকে তারা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদেরকে তাকিদ দিয়েছেন, এটা কত বড় গুরুত্ব বলা হইতে পারবে। সেই না ভাইয়ের আমার, এটা আপনার নবীর আখিরি ওসিয়ত। সেই এই নামাজটা দিয়ে কি করবেন না, অবহেলা করবেন না। এরপর আসতেছে ভাইয়ের আমার, আসসালাতু মিরআতু আমালুল মুসলিম। الصلاة شعار دار الإسلام। দারুল ইসলাম বলতে মুসলমানের দেশের, মুসলমান সমাজের পরিচয় হচ্ছে কি? হ্যাঁ, এই নামাজ। আপনি একটা মসজিদের পাশ থেকে যাইতেছেন, কিছু মানুষ নামাজ পড়তেছে, আর কিছু মানুষ রাস্তার মধ্যে দাঁড়া কি করতেছে, মোবাইল টিভি করতেছে। আপনি এই মুসলমান না কাফের কিভাবে বুঝতে পারবেন? আপনি যদি না চিনেন তাকে, কিভাবে বুঝতে পারবেন আপনি? হ্যাঁ, এই মুসলমানের গ্রাম হিসেবে পরিচয় দেওয়ার জন্য, মুসলমানের সমাজ হিসেবে পরিচয় দেওয়ার জন্য, মুসলমানদের দেশ হিসেবে পরিচয় দেওয়ার জন্য কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে। কামা ইয়ারতাফিউ হুকমুল কুফর আনিশ শাখসি বিস সালাহ। একজন মানুষ যদি কি নামাজি হয়, তাকে কোনো অবস্থাতে কি বলা যাবে না, কাফের বলা যাবে না, তাকে কুফরি বিধান দেওয়া যাবে না। যদি একজন যদি কি বেনামাজি হয়, নামাজ না পড়ে, তাকে কি কুফরি হুকুম দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়াশ-শিরকি ওয়াল কুফরি আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। মানুষ, একজন ব্যক্তি কাফের আর শিরকের মাঝখানে পার্থক্য হচ্ছে এই নামাজ। পার্থক্য হচ্ছে কি এই নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজকে ছেড়ে দেবে, সে কি করলো? কুফরি করলো। আসসালাতু ঈমান। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে আছে, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে, যে ব্যক্তি ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কি করবে? কিবলামুখী হবে। ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাই করা কি হবে? মাংস খাবে। ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। এটাই হচ্ছে কি, এই ব্যক্তি হচ্ছে কি একজন মুসলমান, যার উপরে আল্লাহ এবং কি আল্লাহর রাসূলের জিম্মা তার উপরে আছে। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, কিবলার দিকে হয়ে নামাজ জন্য দাঁড়াবে, এবং কি ওয়া আকালা যাবিহাতুনা, এবং আমাদের জবাহ করা কি হবে? কি খাবে? পশু খাবে, অত মাংস খাবে। ফাযালিকাল মুসলিম, সে হচ্ছে কি মুসলমান, যার জিম্মাদার হবে কে? আল্লাহ এবং কি আল্লাহর রাসূল। রাওয়াহুল বুখারী। এবং কি আগের যুগের মধ্যে সাহাবায়ে কেরাম কিভাবে একটা মুসলমান এই গ্রামটা যখন যুদ্ধের জন্য যাইতো, যখন কি যুদ্ধের জন্য যাইতো, আজানের মাধ্যমে তারা বুঝতে পারতো যে এই গ্রামবাসী মুসলমান, এই গ্রামবাসী কি
মুসলমান। আর যে গ্রামের মধ্যে নামাজ হবে না, হ্যাঁ, যে গ্রামবাসী কি নামাজ পড়বে না, তাদেরকে কুফর হিসাবে কি গণিত করত। এই নামাজ হচ্ছে কি ঈমান। এই নামাজ আপনার কি হবে? ঈমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের এই ঈমানকে বরবাদ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ঈমান হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। আপনার এই নামাজকে কি করেছেন? ঈমান হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। সেজন্য ভাইরা আমার, এই নামাজ হচ্ছে কি ঈমান। ঈমানের অনেক বড় আমল, ঈমানের অনেক বড় আমল। একজন ব্যক্তি ইযা রাআইতুমুল মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মসজিদ ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ, কোন ব্যক্তিকে মসজিদে যাইতে যদি বারবার দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, তার জন্য একথা সাক্ষী দাও, সে একজন কি ঈমানদার। সে একজন কি ঈমানদার। সে একজন কি ঈমানদার। as-salatu shi'aru hizbillah। এই নামাজ হচ্ছে কি? এই নামাজ আল্লাহর নেককার বান্দাদের পরিচয়। আল্লাহর নেককার বান্দাদের কি পরিচয়। ফামান লাম ইউসাল্লি ফাহুয়া মিন হিজবিশ শাইতান, আর যে ব্যক্তি নামাজ পড়বে না, সে কার দল হবে? শয়তানের দল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন একে অপরের কি দোস্ত। মুমিন একে অপরের কি দোস্ত। ইয়ামুরুনা বিল মা'রুফ, একে অপরকে ভালো কাজের কি দে? আদেশ দে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং কি তারা অশ্লীল কাজ থেকে একে অপরকে কি করে? নিষেধ করে। ওয়া ইউকিমুনা আস-সালাহ, এবং তারা কি মুসলমান একে অপরকে নামাজের দিকে ডাকে, তারা নামাজ পড়ে। তারা কি করে? নামাজ পড়ে। এবং কি যাকাত প্রদান করে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তারা আল্লাহ এবং কি আল্লাহর রাসূলকে কি করেন? ইতাআত করেন। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন ভাইরা আমার? রহমত করবেন, দুনিয়া এবং কি আখিরাতের মধ্যে। নামাজ এমন একটি ইবাদত, শুধু মানুষ আর জিনে পড়ে না। শুধু মানুষ আর জিনে পড়ে না, সমস্ত মখলুকাত আল্লাহর জন্য কি পড়ে? আমি এটা সবসময় বলি, আলাম তারা আন্না আল্লাহ ইউসাব্বিহ, আলাম তারা আন্না আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কমর ওয়াল জিবালু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। সব জগতের কথা বলছেন আল্লাহ। কি কি বলেছেন? আলাম তারা আন্না আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে তারা সবাই আল্লাহর জন্য কি করে? নামাজ পড়ে। তারা সবাই আল্লাহর জন্য সিজদা করে। ওয়াশ শামস, শামস সূর্য আল্লাহর জন্য কি করে? সিজদা করে। ওয়াল কমর, চাঁদ কি আল্লাহর জন্য? ওই পুরা কুবাল বনি আদম কি নামাজ পড়তে পারে না? পুরা কুবাল এর নসিবে কি নাই? নামাজটা নাই। এত বড় বড় মাখলুকাত আল্লাহর জন্য সিজদা করে। আহা, ওই বেচারার নাতি পুরা কুবাল, সে নামাজটা পড়তে পারতেছে না, অথচ এই নামাজটা ফরজ করা হয়েছে এই বেচারার নাতির উপর, আমাদের উপরে। এর মতো হতভাগ বদনসিব এই পৃথিবীর বুকে আর কেউ নাই। ওয়াশ-শামসু ওয়াল কমর ওয়ান নুজুম, সমস্ত নক্ষত্র আল্লাহর জন্য কি করে? সিজদা করে। ওয়াল জিবাল, ওয়াল জিবাল বলতে পাহাড়গুলি। ওয়াল জিবাল ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, গাছ গাছালা, জীব জন্তু, যত ধরনের মাখলুকাত আছে সব আল্লাহর জন্য কি করে? সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষ সবাই সিজদা করে আল্লাহর জন্য। ওয়া কাসীরুম মিনান নাস, অনেক মানুষ আল্লাহর জন্য সিজদা করে, অর্থাৎ অনেক মানুষ কি আল্লাহর জন্য নামাজ পড়ে না। অনেক মানুষ কি আল্লাহর জন্য নামাজ পড়ে না। তাদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি আযাব দুনিয়াতেও দিবে, আখিরাতের মধ্যে। নামাজ না পড়া চেয়ে বড় আযাব কি ভাই? আপনার সম্পর্ক আপনার রবের সাথে, আপনার প্রতিপালকের সাথে, আপনার খালেকের সাথে বিচ্ছিন্ন হওয়ার কি আযাব না? বাপ কি নাই? সম্পর্ক নাই। হ্যাঁ, বাপের ছেলেকে গ্রহণ করে না, এটা একটা আযাব না? হ্যাঁ, বাপের ছেলে কি দেখতে পারে না, বাপের ছেলেকে ঘরে ঢুকতে দেয় না, এটা একটা আযাব না? এটা একটা অশান্তি না?
যদি বান্দারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন 5 বার ডাকের হাজিরি দেওয়ার জন্য তৌফিক না দেয়, এর চেয়ে বড় আযাব কি হতে পারবে? এর চেয়ে বড় আযাব, এর দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের গুরুত্ব বোঝার জন্য তৌফিক দান করুন। ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব, অনেকের উপর আবার কি আযাব কি হয়ে গেছে, অনিবার্য হয়ে গেছে আল্লাহর নাফরমানি করার কারণে, আল্লাহর জন্য সিজদা না করার কারণে। এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহ লাঞ্ছনা করবে, এদেরকে আল্লাহ বেইজ্জত করবে, কেউ এদেরকে সম্মান দিতে পারবে না। এই নামাজের গুরুত্ব সম্পর্কে একটু কথাবার্তা বললাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা কিছু বলবো, এরপরে কি আমাদের ইনশাআল্লাহ তাআলা রীতিমতো দরস যেটা চলছে সেটা দিয়ে ওয়াপস যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে কি আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং কি নামাজের ভালোবাসা দিয়ে, নামাজের তাযীম দিয়ে অন্তরটাকে ভরে দাও। আমিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসে সবাই।